ঢোক দেন, তারপর একটা সার্চ দেন। বিতর্কের মুখে ইউটিউব থেকে হঠাৎ উধাও হয়ে গিয়েছিল কোকা কোলার সেই বিজ্ঞাপনটি। সম্প্রতি নিজেদের অবস্থান পরিষ্কার করতে একটি বিজ্ঞাপন বানিয়েছে কোকা কোলা বাংলাদেশ। আর এই বিজ্ঞাপন নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড়। অভিনেতাদের দেওয়া হয় বয়কটের হুমকি। গাজায় ইসরায়েলি হামলার জেরে বিশ্বব্যাপী কোণঠাসা জনপ্রিয় কোমল পানীয় ব্র্যান্ড কোকা কোলা। ইসরায়েলি সমর্থনের অভিযোগে মুসলিম দেশগুলোর নাগরিকরা কোকা কোলার বয়কটের ডাক দেয়। বাংলাদেশেও এর প্রভাব লক্ষণীয়, কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঝড়। অভিনেতাদের দেওয়া হয় বয়কটের হুমকি। তবে নতুন বিজ্ঞাপন অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরানো হয়েছিল বলে মনে করা হলেও আদতে তার কিছুই ঘটেনি। বুধবার 12 জুন সকাল 10টার পরেও কোকা কোলার সমালোচিত সেই বিজ্ঞাপনটি তাদের ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে। এর আগে মঙ্গলবার দুপুর থেকে 1 মিনিটের ওই বিজ্ঞাপনটি ইউটিউব থেকে দেখা যাচ্ছিল না। এতে প্রায় সবাই ধরেই নিয়েছিল সমালোচনার মুখে হয়তো বিজ্ঞাপনটি সরিয়ে নিয়েছে কোকা কোলা। তবে সন্ধ্যার পর থেকে আবারও সেই বিজ্ঞাপনটি তাদের ইউটিউব চ্যানেলে দেখা যাওয়ার পর থেকে মনে করা হচ্ছে সমালোচনা এড়াতে বিজ্ঞাপনটি প্রাইভেট করে রাখা হয়েছিল, পরে আবার পাবলিক করে দেওয়া হয়। কিন্তু বিজ্ঞাপনে যাতে আর কেউ মন্তব্য করতে না পারেন সেজন্য কমেন্ট বক্স বন্ধ করে রাখা হয়েছে। 12 জুন সকাল 10:30 পর্যন্ত ওই ভিডিওটি 4,24,000 বার দেখা হয়েছে। বিজ্ঞাপনটিতে মডেল হিসেবে ছিলেন অভিনেতা ও নির্মাতা শরীফ আহমেদ জীবন, শিমুল শর্মা, আব্দুল্লাহ আল সেন্টু প্রমুখ। অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনটি নির্মাণের পেছনেও রয়েছেন শরাফ আহমেদ জীবন।